অন্য থিয়েটারের প্রযোজনা এই নাটকটি। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট আমরা প্রত্যেকেই জানি, সেই চিরকালীন প্রেম এবং হিংসার কাহিনী। অন্য থিয়েটারে এই প্রযোজনাটি গত বছর মঞ্চস্থ হয়, অবন্তী চক্রবর্তীর নির্দেশনা। মূলত দেবেশ রায় তাঁর একটি অনুবাদ রয়েছে এবং একই সঙ্গে একটি অন্য উপন্যাস, জায়ান ওটসেনাসেক বলে একজন লেখকের উপন্যাস, সেই দুটোকে মিশিয়ে একটা ক্লাব করে একটা অ্যাডাপ্টেশন মতো করা হয়েছে এই প্রযোজনাতে। আমি সেখানে রোমিও চরিত্রে অভিনয় করি এবং সেখানে দুটো সময়কাল চলে এসছে, একটা ক্লাসিক যেটা শেক্সপিয়ার লিখেছিলেন, আরেকটা 1942-এর প্রাগ। তো দুটো চরিত্র, অনেককেই দুটো চরিত্র করতে হয় এবং এখানে অনেক তরুণ অভিনেতা অভিনেত্রীরা আছেন। অন্য থিয়েটার শ্রী বিভাস চক্রবর্তী যে দলের পরিচালক এবং শিক্ষক, তার দলে এই নাটকে আমরা অভিনয় করি। তো সেখানকার প্রবীণেরাও আমাদের সঙ্গে রয়েছেন। এই নাটকের মিউজিক করেছেন, সঙ্গীত করেছেন শুভদীপ গুহ, বাবান্দা, যার মিউজিক আমরা এছাড়াও তালমার রোমিও জুলিয়েট, বল্লভপুরের রূপকথা বা অন্যান্য অনেকগুলো কাজে শুনেছি। তার একটি খুব সুন্দর ইয়াং টিম আছে যারা লাইভ মিউজিক হয় এই নাটকে। এই নাটকের প্রচুর নাচ আছে, লাইভ মিউজিকের সাথে ভালো নাচ রয়েছে, সেইটা কোরিওগ্রাফ করেছেন রক্তিম গোস্বামী। অনেকে অভিনয় করি, তথাদার সাথে অভিনয় করি, তথাগত চৌধুরী মঞ্চে এবং পর্দায় সমানভাবে আমাদের কাছে খুব ইন্সপায়ারিং একজন অভিনেতা। তো সকলে মিলে কাজটা হয় এবং বেশ অনেকগুলো জায়গায় অভিনয় হয়েছে। কলকাতা ছাড়াও আমরা শিলিগুড়িতে অভিনয় করেছি, বাগনানে অভিনয় করেছি। তো অনেক দিন ধরেই মানুষজন দেখছেন এবং সেটার আজকে আবার একটা অভিনয় রয়েছে, খুবই আনন্দ লাগে আমাদের। অনেক রকমের এক্সারসাইজ হয়, লাইভ মিউজিক মানে গান রয়েছে, নাচ রয়েছে, ফাইটিং রয়েছে, রোমিও জুলিয়েটে তো মারপিট রয়েছেই। তো সবটা মিলিয়ে প্রেমের গল্পের মধ্যে অনেকগুলো নতুন নতুন কাজ করা হয় আর কি। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাইরের আমাদের ডিরেক্ট নির্দেশক বিভাস চক্রবর্তী, পরবর্তী পর্যায়ে অনেকেই আমাদের এখানে ডিরেকশন দিয়েছেন। অবন্তী চক্রবর্তী এই রোমিও জুলিয়েট ডিরেকশন দিচ্ছেন। এর আগেও অবন্তী আমাদের সঙ্গে কাজ করেছেন চৈতালি রাত সুন্দর, মিডসামার নাইট ড্রিম নিয়ে। এই নাটকটা করার সময় অবন্তী আমাদের যে প্রস্তাবটা দিয়েছিল এবং আমরাও যেটা ভেবেছিলাম, এই শুধু রোমিও জুলিয়েট না, বর্তমান একটা সময়ে কিছু সমস্যা এখানে উঠে এসছে এবং এখানে পার্টিসিপেট যারা করেছে তারা সবাই অল্প বয়সী, বেশিরভাগই, সবাই না বেশিরভাগই অল্প বয়সী তরুণ। এবং সত্যি কথা বলতে কি, বাংলা নাটকে মিউজিক্যাল নাটক প্রায় দেখা যায় না, খুব কম, হাতে গুনে পড়া যায়। এক্ষেত্রে সেটা ব্যতিক্রম। বহুদিন পরে বাংলা নাটকে একটা মিউজিক্যাল ড্রামা এলো। সাথে কাজ করার অভিজ্ঞতা অনেকই এক্সপেরিমেন্টাল হয়, কারণ একদমই চিরাচরিত যেরকম কোরিওগ্রাফি হয়ে থাকে বা একটা প্যাটার্ন হয়ে থাকে, সেটাকে সবসময় আমরা ভেঙে দিই।
তো রোমিও জুলিয়েটের ক্ষেত্রেও সেমই প্রসেস আমরা ফলো আপ করেছি। এটা বিভিন্ন ধরনের দু একটা জায়গায় যেমন সালসা, ট্যাঙ্গো এগুলো ইউজ করেছি, যেহেতু ওয়েস্টার্ন ফরম্যাট আছে বলে। আর দু একটা জায়গাতে আবার কন্টেম্পোরারি কিছু সিন ক্রিয়েট করার জন্য আমরা ওটা মুভমেন্টের দ্বারা ওটা আমরা এক্সপ্যান্ড করেছি। অভিজ্ঞতা তো খুবই ভালো, কারণ যারা আছে তারা সবাই খুব ফ্রেশ এবং ইয়াং এনার্জি। তো সবসময় আমরা স্টেজেতে যেটা পছন্দ করি যে ইয়াং জেনারেশন এবং একটা ভাইব্রেশন খুবই, তো সেই এনার্জিটা সবারই খুব, মানে 6 থেকে 7 আর কি এরকম একটা এখানে কাস্টিং, তো সেখানে সবারই এনার্জি ওই সেম 100%। তো সেটা নাটকটা দেখলেই বোঝা যায়। আসলে এই নাটকে অভিনয় করতে গিয়ে প্রথমেই যেটা হলো, একটা শেক্সপিয়ারের একটা বিখ্যাত ক্লাসিক রোমিও জুলিয়েটের সঙ্গে পরিচয় হলো, এবং এটাও বুঝলাম যে রোমিও জুলিয়েট কিন্তু শুধুমাত্র প্রেমের নাটক নয়, তার সঙ্গে সমানভাবেই রোমিও জুলিয়েট হিংসারও কথা বলে, যে কিভাবে দুই পরিবারের হিংসা বা দুই বংশের হিংসা কিভাবে একটা প্রেমকে অঙ্কুরেই বিনষ্ট করে দিতে পারে, একটা সম্পর্ককে, সুন্দর সম্পর্ককে। এবং তার সঙ্গে আমাদের সময় দাঁড়িয়ে আমরা এটাও বুঝতে পারলাম যে শেক্সপিয়ারের অত বছর আগে, অত কয়েকশো বছর আগে দেখা নাটক, সেটা এই সময়ে দাঁড়িয়েও কতটা প্রাসঙ্গিক। কেননা এখন আমরা দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে হিংসার কি পরিমাণে দাপাদাপি সারা পৃথিবী জুড়ে, এবং তার ফলে যে সেই হিংসার প্রভাব যে কিভাবে আমাদের সোসাইটিতে পড়ছে এবং এর আগেও পড়ে এসেছে চিরকাল ধরে, সেইটাও বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম। এবং এই নাটকের অসম্ভব ভালো সঙ্গীত করেছেন শুভদীপ গুহ, তার সঙ্গে রক্তিম আমাদের কোরিওগ্রাফার, মানে এই সবটা মিলে আমার মনে হয় যে একটা জমজমাট প্রযোজনা তৈরি হয়েছে। নির্দেশক অবন্তী চক্রবর্তী, এবং এই নাটকে শেক্সপিয়ারের নাটকের সঙ্গে জান ওটসেনেসেকের একটা উপন্যাস, বিখ্যাত উপন্যাস রোমিও জুলিয়েট ইন ডার্কনেস, সেইটারও রেফারেন্স আছে, সেখান থেকেও কিছুটা অনুপ্রাণিত এই নাটক। তার সব মিলিয়ে আর কি একটা জমজমাট প্রযোজনা, এটা আমরা মনে হয় আমরা উপহার দিতে পারবো দর্শককে। আমার খুব ভালো লাগে যে থিয়েটারে একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে এবং রেগুলার অনুশীলনের মধ্যে এতজন অভিনেত্রীরা থাকতে পারেন। এখানেই আজকে যারা অভিনয় করবেন দর্শকরা দেখতে পাবেন যে অনেকেই ইয়াং, বা ম্যাক্সিমাম টিমটাই ইয়াংস্টারে ভর্তি। তো সেইটা একটা খুব বড় জায়গা, এবং এনারা প্রত্যেকে নিজেদের কর্মক্ষেত্রে খুব অ্যাকমপ্লিশ, তারা পর্দার কাজও করছেন, এবং সেইখানকার যে প্র্যাকটিসটা তাদের কিন্তু থিয়েটার, এবং তারা বিভিন্ন মাধ্যমে কাজ করেন আর কি। রোমিও জুলিয়েট সে ছোট থেকেই আমরা শুনতে অভ্যস্ত, দেখেওছি আমি হিন্দি সিনেমা খুব রোমাঞ্চ বোধ করেছিলাম। বলতে নিয়ে অবন্তী নাটকটাকে একটা অদ্ভুতভাবে উপস্থাপনা করেছে, এবং আমাদের দলে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করছে অসাধারণ। মানে আমরা ভাবিনি যে রোমিও জুলিয়েট এতটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে, এবং মিউজিক এবং ডান্স এই নাটকটাকে আরো সমৃদ্ধ করেছে। এইটুকুনি খুব ভালো, সবাইকে নিয়ে কাজ করে খুব আনন্দ পাচ্ছি। যেহেতু আমি অন্য থিয়েটারে একদম শুরু থেকেই আছি, এবং এই বয়সে এসে আমি রোমিও জুলিয়েটে কাজ করার সুযোগ পেয়েছি, হয়তো চরিত্রটা ছিল বলেই হয়তো পেয়েছি, এবং এদের সাথে সমানভাবে আমি পাল্লা দিয়ে কাজ করছি, এটা আমার কাছে খুব ভালো লাগা। এবং এই জেনারেশনের থিয়েটারের ছেলে মেয়েদের সাথেও আমি খুব মিশছি এবং খুব আনন্দ পাচ্ছি। আমাদের এই নাটকের মিউজিক করেছে শুভদীপ গুহ, মানে বাবান্দা, ডিজাইনটা পেছনে। তো আমরা
ওরকম তো কিছু ভেবে যায়নি, একটা জাস্ট জানি একটা শেক্সপিয়ারের নাটক এবং আমরা সেটাকে একটু ওয়েস্টার্নাইজ রাখারই চেষ্টা করেছি। তার মধ্যে ডিরেক্টোরিয়াল কিছু আছে যে রবীন্দ্রসঙ্গীত একটা আমরা ইউজ করেছি। চেষ্টা করেছি যতটা সম্ভব মানে এনরিচ করা যায়। তবে আমাদের একটা জিনিস মাথায় রেখেছিলাম, আমার খুব মানে কি বলবো, হ্যাপি নাটক তো এটা নয়, রোমিও জুলিয়েট প্রেমের নাটক কিন্তু খুব ট্র্যাজেডি নাটক। তো সেই ট্র্যাজেডিটা রেখে আমরা ডার্কনেসটাকেও একটু প্রাধান্য দিয়েছি। তো আমরা তার জন্য ইউজ করেছি চেলো, আমাদের ভায়োলিন, ড্রামস ইউজ হয়েছে এক্ষেত্রে। আমি নিজে স্যাক্সোফোন বাঁশি বাজাই, মেলোডিকাও আছে, বেস গিটার আর নাইলন স্ট্রিং গিটার। থিয়েটারের পক্ষ থেকে দুটো কথা বলতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনারা আমাদের এই প্রযোজনা দেখতে এলেন। রোমিও জুলিয়েট অ্যান্ড ডার্কনেস এই দুটোর সংমিশ্রণে এই নাটক, সম্পাদনা এবং নির্দেশনায় অবন্তী চক্রবর্তী। আমাদের এই নাটকের সঙ্গীত পরিকল্পনা এবং সমগ্র সঙ্গীত ভাবনাটি করেছেন শুভদীপ গুহ এবং সঙ্গে রয়েছে শুভদীপ